এই গুণ যার অন্তরের ভিতরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো অপরাধ করতে পারে না, সে কখনো নামাজ ছাড়তে পারে না, সে কখনো সুদের সাথে জড়িত হতে পারে না। এই ভয় যার অন্তরের ভিতরে থাকে সে কখনো ঘুষ খেতে পারে না। এই ভয় যার অন্তরের ভিতরে থাকে সে কখনো পাখির মতো মানুষ হত্যা করতে পারে না, ঠিক কি না? এই ভয় যার অন্তরের ভিতরে থাকে মানুষ হয়ে মানুষের বুকে সে কখনো গুলি করতে পারে, কারণ তার অন্তরের ভিতরে জাহান্নামের ভয় নাই। আমি যে মরা লাগবে, দুনিয়ার জমিন থেকে যাওয়া লাগবে, সে মনে করেছে আমি দুনিয়াতে এসেছি, ক্ষমতা যেহেতু পেয়ে গেছি তাহলে রাজত্ব আর ক্ষমতা সব আমার। কয়দিনের রাজত্ব? কয়দিনের রাজত্ব বেটা তুমি দেখাও। এই দুনিয়া থেকে কত আল্লাহর ক্ষমতাশীল বান্দারা চলে গেল। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দাদের 3 নম্বর গুণ হলো তারা তাদের প্রতিপালককে ডেকে আমার রব আল্লাহ জাহান্নামের আযাব থেকে জাহান্নামের আযাব আপনি আমাদের থেকে দূরে সরায়া দেন। রহমানের প্রিয় বান্দা যারা তারা জাহান্নামের আযাবকে মারাত্মক ভয় করে, কারণ জাহান্নামের আযাব এমন আযাব আমরা এখানে যারা আছি একটা সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের মধ্যে কারোর নাই। কারণ রাসূল বলেছেন দুনিয়ার আগুনের মতো জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70,000 গুণ তাপ বেশি, 70,000 গুণ তাপ বেশি। মানুষকে জাহান্নামে ফেলবে মাত্রই পুড়ে আঙ্গার হয়ে যাবে। এই যদি শেষ হয়ে যেত তোর তো ভালো ছিল, জাহান্নামে ফেলবে সে পুড়ে আঙ্গার হয়ে যাবে, এটাই যদি হতো তাহলে শেষ, আমাদের আর কোনো টেনশন ছিল না, আর কোনো পেরেশানও ছিল না। কিন্তু পুনরায় আল্লাহ তাআলা আবার মানুষ বানাবে, আবার তাকে শাস্তি দেবেন, এভাবে শাস্তি চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য রহমানের প্রিয় বান্দা যারা সবসময় তারা জাহান্নামের আযাব থেকে পানা চায়, তাদের অন্তর আল্লাহর জাহান্নামের ভয়ে প্রকম্পিত হয়। অন্তরের ভিতরে জাহান্নামের ভয় থাকে, জাহান্নামের ভয় যখন থাকে তখন তারা আল্লাহর দেওয়া আমলগুলো করতে থাকে, গুনাহ ছেড়ে দেয়। অন্তরের ভিতরে জাহান্নামের ভয়।